নমস্কার বন্ধুরা, দেখুন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, বন্দে মাতরম কে রচনা করেন? তাহলে মনে রাখবেন এই চারটি অপশনের মধ্যে বন্দে মাতরম রচনা করেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দু নম্বর কোশ্চেন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এখানে চারটি অপশন আছে ABCD, তার মধ্যে পি মিত্র বা প্রমোদ নাথ মিত্র, ইনি অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? এখানে চারটি অপশন আছে ABCD, এর মধ্যে অশ্বিনী কুমার দত্ত, ইনি স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন। এরপরে 4 নম্বর কোশ্চেন, কেশরী পত্রিকার সম্পাদক কে? তো মনে রাখবেন এই চারটি অপশনের মধ্যে কেশরী পত্রিকার সম্পাদক হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে। এরপরে 5 নম্বর কোশ্চেন, জৈনদের আদি নাম ছিল? তো জৈনদের আদি নাম ছিল বন্ধুরা এই চারটি অপশনের মধ্যে অপশন বি হচ্ছে উত্তর, নিগ্রহ। জৈনদের আদি নাম ছিল কি? নিগ্রহ, মনে রাখবেন। আচ্ছা, এরপরে 6 নম্বর কোশ্চেন, 1984 সালে অনুষ্ঠিত অপারেশন ব্লু স্টার এর দরুন কে মারা যান? এখানে চারটি অপশন আছে, দেখুন এর মধ্যে বন্ধুরা অপশন সি হচ্ছে উত্তর, জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে। মনে রাখবেন, ইনি মারা যান অপারেশন ব্লু স্টারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে 7 নম্বর কোশ্চেন, কি বন, BONN, বন কোন রাষ্ট্রের রাজধানী? এটা কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায়। তো এটা বন্ধুরা জার্মানির রাজধানীর নাম হচ্ছে বন, মনে রাখবেন। আচ্ছা, এরপরে 8 নম্বর কোশ্চেন, নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয়? তো মনে রাখবেন নোবেল যে কয়েকটি বিষয়ে নোবেল দেওয়া হয়, তো শান্তিতে যখন নোবেল দেওয়া হয় তখন কিন্তু নরওয়ের অসলো শহর থেকে এই পুরস্কারটি দেওয়া হয়। এরপরে 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী হলো? তো এই নদীটা কি? জল পরিবহনের দিক থেকে, অর্থাৎ জল পরিবহনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? এখানে চারটি অপশন আছে ABCD, এর মধ্যে বন্ধুরা অ্যান্সার হবে কি আমাজন। আমাজন নদী কি জল পরিবহনের দিক থেকে পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী। আর যদি বলতে পৃথিবীর দীর্ঘতম নদী কি, সেটা কিন্তু নীল নদ হবে। ঠিক আছে। ভারতের আদর্শ নদী বা বৃহত্তম নদী কি? গঙ্গা। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি যদি বলে স্রোতের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি, সেটা কিন্তু মিসরি। ঠিক আছে। যাই হোক, এরপরে 10 নম্বর কোশ্চেন, কি নিম্নলিখিত কোন রাষ্ট্র বজ্রপাতের দেশ নামে পরিচিত? এখানে চারটি অপশন আছে বন্ধুরা, এর মধ্যে অনেকে জাপান বলতে পারে, কিন্তু এটার অ্যান্সার হচ্ছে কি ভুটান। ভুটানকে বলা হয় কি? বজ্রপাতের দেশ, বজ্র বিদ্যুতের দেশ হচ্ছে ভুটান। আর জাপান কি বন্ধুরা? জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। ঠিক আছে। তো এই হলো বন্ধুরা আজকে 10টি স্পেশাল জিকে। তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।